তো আমি এখন চাউমিন বানাবো। তো তোমরা দেখো আমি কিভাবে চাউমিন তৈরি করি। তো দেখো কড়াইতে অনেকটা পরিমাণ জল নিয়ে তাতে নুন দিয়ে দিলাম। এখন জলটা গরম হয়ে গেলে তাতে সমস্ত চাউমিনগুলো ঢেলে দেব। চাউমিনগুলো সমস্ত ভালোভাবে কড়াতে ডুবিয়ে দেব যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। তারপরে যে কোনো একটা পালিতে ছেঁকে নেব। তো আমি অনেকগুলো সবজি আগে থেকে কেটে রেখেছি, তো তোমাদের সেই সবজিগুলো দেখিয়ে দিই। তো দেখো একটা থালাতে আমি কেটে রেখেছি। তো এখানে আলু কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, বিনস কুচি এবং টমেটো কুচি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আরও বিনস, বাঁধাকপি, ফুলকপি আরও যা সবজি আরও নিতে পারো। তো দেখো আমি এখন তেল দিয়ে দিলাম কড়াতে। তো আমি সরষের তেল নিয়েছি, তোমরা সাদা তেল নেবে, সাদা তেলটাতে ভালো হয়। তো দেখো এখন আমি আলু কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব গাজর কুচি, তারপরে দিয়ে দেবো বিনস। তো বিনস তারপরে নুন হলুদ সব দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে তোমরাও ভাজবে, দেখবে খুব ভালো হবে। তো দেখো আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। তো এগুলোকে আমি একটা থালাতে বার করে নেব। তারপরে কড়াইতে টমেটো কুচি দিয়ে দেবো, তারপরে একসাথেই সব কিছু দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব একসাথে দিয়ে দেবো। অনেকে আলাদা আলাদা ভাজে, কিন্তু আমি একসাথেই দিয়ে দিই। ভাজা তো একসাথেই হবে না, সব তো মিক্সই হয়ে যাবে, তার জন্য আমি সব একসাথেই দিয়ে দিলাম। তারপরে এইগুলোকে একটু নুন দিয়ে দিতে হবে, তারপরে এগুলোকে একটু বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। তো দেখো, তো তোমরা ওইভাবে করবে, দেখবে অনেক টেস্ট হবে। আমিও প্রতিবার যখন বাড়িতে করি এরকম করে টেস্ট হয় ভালো। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। তো এগুলোকেও আমি একটা সেই একই থালাতে তুলে নেব। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে ডিমটা ভেজে নেব। তো দেখো ডিমটা আমি আগে থেকে বাটিতে ফেটিয়ে রেখেছি। তো এই ফেটানো ডিমটা এমনি জাস্ট লবণ দিয়ে ফেটানো আছে, ডিমটা এমনি ঝুরো ঝুরো করে ভেজে নিতে হবে। তো দেখো আমি কীরকম করে ভাজছি, আমি এরকমই ভাজি। অনেকে আলুর সাথেও দিয়ে দিতে পারে, অনেকে পেঁয়াজের সাথেও দেয়, কিন্তু এরকম থাকলে পুরো ডিমগুলো গোটা গোটা থাকে, তার জন্য আমি এরকমই করি। দেখছেন ডিমগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে। এরকম করে ডিমগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো দেখলে কীরকম লাল হয়ে বাদামি হয়ে ভাজা হয়ে গেল। এরপরে আবার কড়াইতে তেল দিতে হবে, তারপরে সমস্ত চাউমিনগুলো দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে করে লাল লাল হালকা করে ভেজে নেব। মানে মিডিয়াম ভাজতে হবে, একদম বেশি ভাজলেও হবে না, মিডিয়াম ভাজতে হবে। অনেকে সমস্ত সবজি দিয়ে তারপরে চাউমিন দেয়, তারপরে মিক্স করে দেয়, সেরকমে ভাজা ঠিক হয় না। তো আগে আমি চাউমিনটা ভেজে নিই ভালো করে, তারপরে মিক্স করি, এতে চাউমিনটা খেতে আরও টেস্টি লাগে। তো দেখো তারপরে আমি এতে একটুখানি সয়া সস অ্যাড করে দেবো। তো দেখো আমি সয়া সসগুলো দিয়ে দিলাম, অনেকে নাও দিতে পারে, কিন্তু আমার বাড়িতে যেহেতু ছিল তাই আমি মিক্স করলাম। একটু সয়া সস না দিলেও ভালো লাগবে। তারপরে এক প্যাকেট টমেটো কেচাপ দিয়ে দিলাম। দেখো তারপরে টমেটো কেচাপটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করব, আর একটু ভাজা ভাজা হয়ে আসবে। তারপরে আমি সমস্ত সবজিগুলো মিক্স করে নেব। দেখো কীরকম লাল লাল হয়ে আসছে। তারপরে আমি সবজিগুলো মিক্স করে নেব, সমস্ত যেগুলো ভাজা করে রেখেছিলাম
আলাদা একটা জায়গায়। তো সমস্ত সবজিগুলোকে আমি দিয়ে দেবো, দিয়ে মিক্স করে নেব। তো দেখো চাউমিনটা আমার রেডি হয়ে গেছে, কালারটাও দেখো কি সুন্দর এসছে। তো তোমরা এমন করবে, দেখবে সুন্দরই আসবে কালার। অনেকে ভিনিগার দেয়, আমি দেইনি। একটু হালকা নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেবো কড়া থেকে। তো দেখো আমার চাউমিনটা এরকম দেখতে হয়েছে। তোমরা চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারো।